ওরা কখনো চায় না পৃথিবীতে ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? এরা ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করে, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, গোটা দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের শাসন কায়েম হোক, এটা তারা চায় না। যদি কোনো মুসলমান এটা না চায় তাহলে সে কখনো মুসলমান হতে পারে? সে টাটকা মুনাফেক। টাটকা কি? আরে জোরে বলেন কি? মুনাফেক। বিশেষ করে দেখবেন মুনাফিকদের একটা গুরুত্বপূর্ণ স্বভাব হলো এরা ইসলামের সব বিধানকে মেনে নেয়, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জিহাদকে মানতে চায় না। কি মানতে চায় না? জিহাদকে তারা সন্ত্রাস মনে করে, জিহাদকে তারা জঙ্গিবাদ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে খলিফা বানিয়েছেন। আল্লাহ আমাদের খলিফা বানিয়েছে না? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। আমাদের কাজ হলো দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দুনিয়ার সমস্ত অশান্তিকে দূর করা। এটা হলো মানুষের কাজ। আর বর্তমান দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার সমস্ত অশান্তির মূল হলো এই মানুষ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য, গোটা পৃথিবীকে নিরাপদ বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে ঐশী সংবিধান মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। এটাই পারে পৃথিবীতে শান্তি আনতে। মানুষের বানানো কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারবে? আরে জোরে বলেন, পারবে? পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বাস্তব নমুনা হিসাবে আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে।